নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। একটু গরম যাচ্ছে ঠিকই, বাট ঠিক আছে। এই সব তো একটু মানিয়ে গুছিয়ে চলতেই হয়, তাই না? কিছুদিন আগেই আপনারা জানতে পেরেছেন এবছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল। সেই রকমের শিখরে পৌঁছানো 3 মা লক্ষ্মীকে নিয়ে, 3 কৃতি সন্তানকে নিয়ে আমার আজকের খেলা। প্লিজ ওয়েলকাম। নমস্কার, নমস্কার। ঝকঝকে চকচকে ব্রাইট 3টে মুখ, আমাদের ভবিষ্যৎ, পশ্চিমবঙ্গের এই মুহূর্তের গর্ব তোমরা 3 জনে। সবকিছু কি একটু পাল্টে গেল? হয়তো একটু পাল্টেছে। কিরম পাল্টেছে? এই প্রথম একটু অন্যরকম জায়গায়। সবারই নিশ্চয়ই তাই, এই প্রথম তো জীবনে। প্রথম তো অনেক কিছু ঘটছে, সেই প্রথমগুলোর সব খবর নিতে চাই, সব গল্প শুনতে চাই তোমাদের থেকে। ওকে, চলে এসো পোডিয়ামে, তারপর গল্প শুরু করি। এসো। ছোট্ট ছোট্ট মানুষ, তাদের সঙ্গে ছোট করে একটু আলাপ করে নিই। প্রথমে রিয়া। নমস্কার সুদীপ্তাদি, আমি রিয়া দে। আমি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থেকে এসেছি। আচ্ছা, এবছর উচ্চ মাধ্যমিকে তোমার র্যাঙ্ক ছিল? আমি দ্বাদশ র্যাঙ্ক করেছি। মানে দ্বাদশ। কোন স্কুল থেকে দিয়েছিলে? ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়। ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় থেকে রিয়া উচ্চ মাধ্যমিক দিয়েছিল এবং সমস্ত ছাত্রীদের মধ্যে 12 নম্বর স্থান অধিকার করেছে। ওয়াও। প্রিয়াঙ্কা, তোমার কথা শুনি একটু। নমস্কার সুদীপ্তাদি, আমি প্রিয়াঙ্কা বর্মন। আমি কোচবিহার জেলার মাথাভাঙা থেকে এসেছি। হ্যাঁ, মাথাভাঙার কোন স্কুল থেকে তুমি পরীক্ষা দিয়েছিলে? নগর ডাকালিগঞ্জ হাই স্কুল। আর এবছর তোমার র্যাঙ্ক হলো? আমি রাজ্যে 7ম স্থান অধিকার করেছি। আমি তো ভাবতেই পারি না, রাজ্যে 7ম স্থান। ফ্যান্টাস্টিক প্রিয়াঙ্কা। গর্ব লাগছে তোমাদেরকে মিট করে। কোয়েল, তোমার কথা বলো। নমস্কার সুদীপ্তাদি, আমি জলপাইগুড়ি জেলার কচুয়া বোয়ালমারি থেকে এসেছি। আমি কচুয়া বোয়ালমারি উচ্চ বিদ্যালয় থেকে এবার উচ্চ মাধ্যমিকে পশ্চিমবঙ্গে 7ম র্যাঙ্ক করেছি। ওয়াও। আরেকজন 7th, কৃতি গার্ল। তাহলে 3 জনকে নিয়ে শুরু করি ফার্স্ট রাউন্ডের আমার আজকের খেলা। নোট দিয়ে যায় চেনা। রিয়ার কাছে আমার প্রশ্ন আছে। পড়াশোনায় তুমি বরাবরই ভালো? হ্যাঁ, ছোট থেকেই পড়াশোনা করতে ভালোই লাগে। ক্লাসে ফার্স্ট হতে? হ্যাঁ। ফার্স্ট গার্ল। তোমার ছোটবেলার গল্প একটু শুনি, তোমার জীবনের কথা। ছোট থেকেই আমি দাদু দিদার কাছেই বড় হয়েছি। দাদু দিদা? হ্যাঁ, দাদু এবং দিদা। আমার মা যখন 7 মাসের প্রেগনেন্ট ছিলেন, তখন আমার বাবা নিখোঁজ হয়ে গিয়েছিলেন। নিখোঁজ কেন? তাকে আর পাওয়া যায়নি। তারপর আমার যখন 5 বছর বয়স হয়, তখন আমার মায়ের 2nd বার বিয়ে হয়। আচ্ছা। তো তিনি সেখানেই থাকেন, আমাকে মামা বাড়িতেই রেখে যান। আচ্ছা, তোমার মা আরেকবার বিয়ে করেন এবং সেখানে সেটেলড। মার সঙ্গে যোগাযোগ হয়? আছে? হ্যাঁ। মা জানেন তোমার রেজাল্টের কথা? হ্যাঁ, জানেন। হ্যাঁ, তারপর দেখা হয়েছে মার সঙ্গে? না, দেখা হয়নি, কারণ আমার বোন খুবই ছোট এখন। ও, তুমিও যাওনি আর মাও আসতে পারেননি? না। তো তুমি দাদু দিদার কাছেই রয়ে গেলে? হ্যাঁ, দাদু দিদার কাছেই বড় হয়েছি। পড়াশুনো ছোট থেকে টিউশন নিয়ে যাওয়া সব করেছে। তারপর থেকে আমাকে আর মানে পড়াশুনোর বই খাতা বলো, যে কোনো জিনিসপত্র বলো, নিজে থেকে কোনো কিছু দেখতে হয়নি। স্যারেরাই সব দেখেছেন। স্যাররা কেউ এসেছেন আজকে? হ্যাঁ, আমার স্যারেরা এসেছেন সবাই। ও, নমস্কার। ওনারা তোমার টিচার? হ্যাঁ, ওনারা আমার টিচার। আর তোমার বাড়ি থেকে কেউ এসেছে? বাড়ি থেকে দিদা এসেছেন। কোথায় দিদা? ও, নমস্কার। খুব গর্ব নিশ্চয়ই ওকে নিয়ে। স্যার, আপনার কথা একটু শুনি। অ্যাকচুয়ালি রিয়া আমাদের বিদ্যালয়ে একাদশ এবং দ্বাদশ শ্রেণী পড়াশোনা করেছে। ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়, এবং ওই বিদ্যালয়ের আমি প্রধান শিক্ষক। আচ্ছা। সবচেয়ে বড় কথা, রিয়ার কথা শুনলেন, ওর কাছে পড়াশোনাটা বিলাসিতা। ঠিক। তেমন একটা জায়গা থেকে এই জায়গায় পৌঁছে যেতে পারা, এটা গ্রেস অফ গড। কি করে করলো সেটাই তো ভাবছি আমি।
ওর মাধ্যমিক লেভেলের মাস্টারমশাই আছেন একেবারে সামনে থেকে, ঠিক মানে গার্ডিয়ানের মতো আগলে। আমরা তো 11-12 পেয়েছি। আমি একটু দিদার কাছে শুনতে চাই ওর কথা। বলছি আমরা কিছুই জানিনি, নাম সইও জানিনি, ও একাই সবটা করেছে। তো বাপ রে বাপ। আমি একটু ওর মাধ্যমিকের মানে ছোট স্কুলের হ্যাঁ আপনার শিক্ষকের কাছে একটু জানতে। নমস্কার। রিয়া খুব ছোট্টবেলা থেকেই প্রাথমিক বিদ্যালয়ে পড়েছে, তখন থেকে ওকে দেখতাম 5 থেকে 10 পর্যন্ত দুর্দান্ত, কোনোদিন দ্বিতীয় হয় না। আমাদের স্কুলের মাস্টারমশাইরা ওকে মেয়ের মতো সবাই। সে তো হতেই হবে, না হলে তো এটা হতোই না। ও সেটা নিজের মুখেও বললো, ও কম কথা বলে যা বুঝলাম, কিন্তু যেটা বললো এক কথাতে অনেকটাই বলে দিয়েছে। বাবা মা নেই বলে আমি কোনোদিনও আফসোস করিনি, যেহেতু দাদু দিদা আমাকে খুবই ভালোবেসেছে। তারাই তোমাকে বাবা মার মতো। হ্যাঁ, পরীক্ষার টাইমটাতে তো আমি প্রচুরই ভয় পাই। সবসময় দাদু বা দিদা আমাকে সাহস দিয়েই গেছে, তারা নাই পারুক পড়াশুনো যাই করুক, কিন্তু পাশে তো কেউ চাই, সেটা সবসময় করেছে। দাদু পরীক্ষার সময় আমার পাশে সবসময় বসে থাকতো। প্রতিটা দিন আমি যতদিন পড়াশুনো করেছি একদিনও বলেনি যে আমি বসবো না, সবসময় বলেছে আমি আছি, তুই পারবি, তুই সাহস নিয়ে পড়ে যা। কষ্টের সময়টাই সে আমার পাশে ছিল, কিন্তু আজ যে আমি ভালো রেজাল্ট করেছি বা এখানে আসছি, বাকি সবাই আমাকে নানাভাবে সম্বর্ধনা দিচ্ছেন, সেই সময় দাদু আমার পাশে নেই। রেজাল্টের 1 মাস আগে তিনি মারা গেছেন। দাদু যদি আমার সাথে আসতে পারতো বা দেখতে পারতো, হয়তো আরো বেশি ভালো লাগতো, কিন্তু সেটা হয়নি। দাদু দেখছেন তো তোমাকে, ওপর থেকে দেখছেন না? কোন সাবজেক্টে কত নাম্বার পেলে রিয়া? আমি বেঙ্গলিতে পেয়েছি 94, আর ইংলিশেতে 93 পেয়েছি, আর এডুকেশনে 98, জিওগ্রাফিতেও 98 পেয়েছি, আর ফিলোসফিতে 100 পেয়েছি, ফিজিক্যাল এডুকেশনে 96। আজকে যদি এই খেলা থেকে 1 লাখ টাকা পাও কি করবে রিয়া? 1 লাখ টাকা পেলে আমার মানে যেহেতু শুধু দিদাই আছে, তাই পড়াশোনা পরবর্তীকালে কিভাবে চালাবো সেটা নিয়ে একটা ভয় ছিল, তো সেটার অনেকটা ভয়টা কেটে যাবে, বা অনেকটা আমি ফিউচার প্ল্যান করতে পারবে, সেটা রেখে ভবিষ্যতে পড়াশোনার জন্য। কি সাবজেক্ট নিয়ে পড়বে? আমি ইংলিশ নিয়ে অনার্স করব। আজকে একটা সারপ্রাইজও আছে, মানে 1 লাখ টাকা দেখো 3 জনের মধ্যে কোনো একজন জিতবে, কিন্তু সেটা ছাড়াও সে তো যে কোনো একজন পাবে। সারপ্রাইজ একটা রয়েছে, সেটা আমি একটা জাস্ট হালকা করে বলে দিলাম, বাকিদেরও এখন বাকিটা বলছি না, শেষে দেখা যাবে। ওকে চলো ফার্স্ট খেলাটা খেলে নি, চলে এসো, কাম অন। রিয়া তোমার সময় শুরু এখন। ব্যাস, পরেরটা এটা একটু মাঝারি দিকে আছে, হ্যাঁ ওকে, পাশেরটা কিন্তু ছোটোর দিকে আছে, এইটা তার থেকে বড়, এটাও বড়োর দিকেই আছে, এটা বেশ বড়, এটা ছোটোর দিকে। যাচ্ছি যেন তোমারই নেশায়, হায় হায় তুমি আসলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে একটা বাদ রয়ে গেছে, এটা দিয়ে দাও। তুমি অল্প স্বল্প চাই, আরো দুটো আছে, একটু বেশি থাকছি, আর একটা আছে ছোটোর দিকে আছে, একদম ছোটোর দিকে। ও টাইম শেষ হওয়ার আগে খেলা শেষ, গুড, আই লাইক ইট। $1,120, 1,120 নাও। রিয়ার ফার্স্ট রাউন্ডের স্কোর। এবার প্রিয়াঙ্কার কাছে আসি। প্রিয়াঙ্কা, তোমার গল্পটা একটু শুনি এবার। আমার ছোটবেলাটা কাটিয়েছি আমার দাদুর বাড়িতে, মানে সেখানে আমি প্রথম সারদা স্কুলে পড়তাম।
প্রথম থেকেই আমার বাবা ও খুব কষ্ট করে আমাকে পড়াশোনা শিখিয়েছে। আমার বাবা একজন ভাগ চাষি, তো অন্যের জমিতে আর কি চাষ করে। আমি যে 7 র্যাঙ্ক করেছি পশ্চিমবঙ্গে, তো খুবই ভালো লাগছে, সবাই এত সম্বর্ধনা দিচ্ছে। আমার ঠাকুরদা আমার যখন পরীক্ষা শুরু হবে তখন মারা গিয়েছেন, এবং আমার প্রথম পরীক্ষার দিন শ্রাদ্ধ ছিল। তো খুব কষ্ট করে আর কি ওই সময়টা গেছিল। ভাবতে পারিনি যে র্যাঙ্ক করব। আজকে সবাই পাশে আছে, কিন্তু ঠাকুরদা নেই, খুব খারাপ লাগছে। ডোন্ট ক্রাই বাবা। ঠাকুরদা থাকলে তো নিশ্চয়ই খুশি হতেন। উনি কি অসুস্থ ছিলেন? হঠাৎ করেই বাজারে গিয়েছিলেন, স্ট্রোক করেছিল, তো বাড়িতে আনার 1 সপ্তাহ হয়নি, তারপরেই মারা গিয়েছেন। শেষ প্রিপারেশনটার সময় নিশ্চয়ই মানসিকভাবে একটা অসুবিধার মধ্যে পড়ে তখন আমার বই পড়া হয়নি বলতে গেলে, সব সময় ওখানেই থাকতে হতো, আর খাওয়া দাওয়া ঠিক মতো ছিল না, তো ওভাবেই কেটেছিল। ঠাকুরদার শ্রাদ্ধের দিন তোমার বাংলা পরীক্ষা ছিল, প্রথম দিনের পরীক্ষা ছিল। বাংলাতে কত নম্বর পেলে? বাংলায় 96। আর কারোর কিছু বলার থাকতে পারে? আর কি সাবজেক্ট ছিল তোমার প্রিয়াঙ্কা? বাংলা ইংলিশ তো ছিলই, ফিলোসফি। বাংলায় তো 96 বললে, ইংলিশে কত? ইংলিশে 98। ওরে বাবা রে। তারপর ফিজিক্যাল এডুকেশনে 99। হ্যাঁ, ও 98 না কত পেয়েছে বললো। ফিজিক্যাল এডুকেশনে 96, তুমি 99। ওয়াও। তারপর ফিলোসফি 99। তুমি তো দারুণ মেয়ে। হ্যাঁ, তোমার বাড়ি থেকে কে কে এসছেন আজকে? আমার মা, আমার মামি, মামা, আর আমাদের স্কুলের স্যার। ও নমস্কার। তো প্রিয়াঙ্কা কি পড়ে? স্যার প্রিয়াঙ্কা কি বরাবরই পড়াশোনায় ভালো? বরাবরই ও খুব ভালো পড়াশোনা। আচ্ছা, তো আপনাদের এখন গর্ব হচ্ছে? হ্যাঁ, গর্ব হচ্ছে, খুব গর্ব হচ্ছে প্রিয়াঙ্কার জন্য। গুড, খুব ভালো, আমাদেরও হচ্ছে, সত্যি গর্ব হচ্ছে। ওকে, ফার্স্ট রাউন্ডটা আমরা খেলে নিই, চলে এস। তোমার সময় শুরু এখন। ওর বোঝা যাবে না, ভালো করে চেপে, হ্যাঁ, আর একটু মাঝখান করে। মাঝখানে একটা বাদ রয়ে গেছে, এটা কিন্তু পুচকে নয়, বড় বড় করে। আর চেপে 200টা দেখো 20 মনে হচ্ছে, একটু সেন্টার করে। হ্যাঁ, আর বড় বড়, এটাগুলো বড় আছে, বড় আছে। এটা বেশ বড় আছে। ওকে ওকে, একবার গুনে নি। 500, 1000, 1500, 1650, 60, 1660 টাকা। ফার্স্ট রাউন্ডে স্কোর প্রিয়াঙ্কার। এবার আরেকজনেরও গল্প শুনবো 96, 99-এর। কোয়েল, তোমার গল্প বলো এবার। দিদি, আমি জলপাইগুড়ি জেলার কচুয়া থেকে আসছি। আমার গ্রামের নাম কচুয়া। আমি ওখানেই শিশু মন্দির নামে একটা স্কুল আছে, সেখানে প্রাইমারি এডুকেশন নিয়েছি। তারপর যখন 11-12-তে উঠলাম, তখন আমাদের স্কুলে আর্টস নিয়ে ভর্তি হই। তখন ইকোনমিক্স আমার সাবজেক্ট ছিল। ওই সাবজেক্টের জন্য আবার অনেকটা দূর যেতে হতো, ওটা 7 কিলোমিটার যেতে হতো। প্রথম দিকে সাইকেল নিয়ে যেতাম, পরে আর সম্ভব হয়নি, তখন গাড়িতে যাতায়াত করতাম। বাড়ি থেকে কে কে এসছেন কোয়েল? মা, বাবা, বোন এসছে। ও নমস্কার। নমস্কার। মানে বাবা কি করেন তোমার? বাবার ওখানকারই বাজারে একটা পানের দোকান আছে, আর কিছু জমি জমা আছে, কৃষিকাজ করেন। আচ্ছা, আর মা গৃহবধূ। তো পড়াশোনার সময় কি বাবার বেশি সাপোর্ট পেয়েছো না মার? দুজনেরই সমান সাপোর্ট পেয়েছি। মা ঠিকঠাক খাবার দাবার গুলো সাপ্লাই দিয়েছে টাইমে টাইমে, এটা খেতে হবে ওটা খেতে হবে।
আর তোমাকে নিয়ে যাওয়া, নিয়ে আসা, 7 কিলোমিটার দূরে পড়তে নিয়ে যাওয়া, এগুলো কে করতো? ব্যবস্থা তো সব বাবাই করতো, আর যাতায়াত আমাকেই করতে হতো। আমার বোনও ছোট, মা। ওইটা তোমার বোন? হ্যাঁ। তোমার সঙ্গে কে এসছেন আরেকজন, তোমার স্যার? হ্যাঁ, আমাদের স্কুলের হেড স্যার। নমস্কার। 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 ছাত্রীকে নিয়ে গর্ব হচ্ছে? হ্যাঁ, আমরা শুধু আমি একা না, আমার সমগ্র স্কুল এবং সমগ্র এলাকাবাসী সবাই আমরা গর্বিত, কারণ আমাদের 66 বছর আমাদের স্কুলের প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম আমাদের কাউন্সিলে র্যাঙ্ক করেছে। আরে বাপ রে বাপ! মানে প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছেন তারা সবাই একটা গ্রুপ করেছেন, যেখানে কোয়েলের যাতে উচ্চশিক্ষার জন্য সর্বাঙ্গীনভাবে সাহায্য করা যায় সেই চেষ্টা করবেন সবাই। আরে বাপরে! তোমার এইবারে যে উচ্চ মাধ্যমিকে তুমি বললে তুমি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছিলে, কি কি কম্বিনেশন ছিল তোমার? দিদি, আমার বাংলা ইংলিশ তো ছিলই কম্পালসারি, ইতিহাস ভূগোল ছিল, আর রাষ্ট্রবিজ্ঞান, আর এই অর্থনীতি মানে ইকোনমিক্স ছিল। আর এগুলোতে নম্বর কি পেলে? বাংলাতে 97, ইংলিশে 98, পলিটিক্যাল সায়েন্সে 97, হিস্ট্রিতে 98, জিওগ্রাফিতে 98, ইকোনমিক্সে 100। ইকোনমিক্সে 100? আরে বাবা রে বাবা! তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত কি করবে কোয়েল? ছোট থেকেই দেখেছি বাবাকে অনেক স্ট্রাগল করতে আমার পড়াশোনার জন্য, তাই চেষ্টা করব যাতে ওই অর্থটা উচ্চতর শিক্ষার জন্য ব্যয় করতে পারি। চাই এই অর্থটা যাতে আমাকে আরও বেশি যোগ্য করে তুলতে পারে, আরও বেশি শিক্ষিত করে তুলতে পারে, প্রকৃত মানুষ করার ক্ষেত্রে যাতে সাহায্য করতে পারে। আর আজকে দেখা যাক ফার্স্ট রাউন্ড খেলাতে তোমার পারফরমেন্স কীরকম হয়। চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। না কালি নিতে হবে, না হলে ছাপ পড়বে না। ঠিক করে কালি নিয়ে নাও। তারপর এটা অনেক বড় আছে দেখে মাঝখানের দিকে ছাপটা মারো যাতে পুরোটা পড়ে। 2 হাতে দুটো নিলে কনফিউশন হবে, একটা একটা করে করলে কনফিউশন কম হবে। পরপরই রাখা আছে, যেখান থেকে নিচ্ছ ওখানেই রাখো, তাহলে এটা একদম ছোট, মাঝারি, এটাও মাঝারির দিকে, এটাও মাঝারির দিকে, এটা বড়, এটা খুব বড় নয়, খুব বড় নয়, দেখে ছাপ মারো। ওকে, 500, 1000, 1200, 1400, 50, 70, 80, 1480 কোয়েলের স্কোর ফার্স্ট রাউন্ডে। আর এর পরের রাউন্ডটা আরো মজার। পড়াশোনা করতে করতে গান শোনা হয়? হয়, সবারই হয়। গানের রাউন্ড শুরু করি গানে গানে লক্ষ্মীলা। মন দিয়ে লেখাপড়া করে যেই জন, বড় হয়ে গাড়ি ঘোড়া চড়বে সেজন। মন দিয়ে লেখাপড়া করে যেই জন, বড় হয়ে গাড়ি ঘোড়া চড়বে সেজন। মুছে যাবে অভাব, সব অনটন হবে, রাশি রাশি হাসি মাখা তোমার জীবন। মুছে যাবে অভাব, সব অনটন হবে, রাশি রাশি হাসি মাখা তোমার জীবন। মন দিয়ে লেখাপড়া করে যেই জন, বড় হয়ে গাড়ি ঘোড়া চড়বে সেজন। হবে না রে, একদিনে হবে না। একদিন তো হবেই, তার জন্য রোজ পড়তে হয় রে। একদিন বই নিয়ে কায়দা করলে হয় না। সরাসরি পড়াশোনা করতে গেলে আমার হবে না। আমি এখন ধাপে ধাপে এগোচ্ছি। এখন বইটার ওজনটা নিচ্ছি, হ্যাঁ, তারপর দেখবো, চারিদিক দেখবো, বইয়ের চারিদিক দেখ। হ্যাঁ, আচ্ছা, তারপরে আস্তে আস্তে বইটা খুলবো, তারপর আমি পড়াশোনা শুরু করব। এক ধাক্কায় পড়াশোনা শুরু করলে আমি ধাক্কাটা নিতে পারবো না। আর আমি তো এদেরকে প্রথম সামনে থেকে দেখলাম, সব সময় আমি পিছন থেকে দেখে এসেছি। মানে ওরা প্রথম বেঞ্চে বসে, আর আমি তো সব সময় শেষের দিকে বসেছি। তারপরে রেজাল্টে ওরা সব সময় সামনে, লাইনের সামনে আছে, আমি তো পিছনে ছিলাম। ওদের সব সময় পিছনটাই দেখেছি, আমি এই তো প্রথম সামনে থেকে দেখছি ওদেরকে।
রিয়া বেচারা তিনজনের মধ্যে একটু কমে আছে, তো তোর কিছু বক্তব্য আছে? কাছে চলে যায়। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো অডিও ক্লু। বলো। নীল রং ছিল ভীষণ প্রিয়। 1500 টাকার জন্য কোয়েলের উত্তর লক করলাম। কেউ চ্যালেঞ্জ করছো কোয়েলের উত্তরকে? রিয়া, প্রিয়াঙ্কা? না। তাহলে গানটা শুনে নি। নীল রং ছিল ভীষণ প্রিয়, তাই সব কিছু মিলিয়ে দিও। মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমায়, আজ নীল রঙে মিশে গেছে লাল, আজ রং চিনে নেবার আকাল, নীল বাংলাদেশেও ভেসে দাঁড়ায়। 1500 টাকা পেয়ে যাচ্ছে কোয়েল। ওয়েল ডান, তোমার স্কোর এখন 2980। সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে দেখব। বাংলা গান বলো রিয়া। ঝুমকা লাগালি রূপের বিজলি গিরালি, তোকে দেখে গাইছে এমন রিমিক্স কাওয়ালি। মাস্টারমশাইরা হাসছেন কিন্তু। ওকে, তোমার উত্তরটা আমি লক করলাম 1500 টাকার জন্য, রাইট? কেউ চ্যালেঞ্জ করছো? এইটাই। এইটাই? হ্যাঁ। কোয়েল কি মনে হচ্ছে? ওটাই হবে। ওটাই হবে, তাহলে শুনি গানটা। ঘাটাল থেকে এসছে না, ওই জন্য গানটা এত ভালো চিনেছে। 1500 টাকা পেয়ে গেছো, আর তোমার স্কোর হয়ে গেছে 2620। পরের গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো অডিও ক্লু। হিন্দি গান, ঋত্বিক রোশন। ঋত্বিক রোশনের গান। কহো না প্যার। এই বাজিয়ে যা হবে। ও মাই গড, বলো বলো বলো। কহো না প্যার হ্যায়। কাহো না প্যার হ্যায় মানে সিনেমার যে টাইটেল, যে গানটা, যে গানে কাহো না প্যার হ্যায় আছে, ওই গানটা। হ্যাঁ। ওকে, লক করলাম 1500 টাকার জন্য। আসতে এবার